সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ওই রকম একজন মানুষ যিনি এভাবে বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে আমাদের অঞ্চলে চলে আসেন, কি হয় আমরা দেখবো ইনশাআল্লাহ। এইভাবে কি আপনাকে বলার মতো মানুষ কি আছে কিনা ডানে বামে? আপনার নিজের ঘরের মধ্যেই তো নাই, নিজের ঘরেই তো নাই। কয়জন আপনাকে এভাবে মানে অভয় দিবে যে হ্যাঁ ইসলামের প্রকৃত বাণী প্রচার করো, আমি তোমার সাথে আছি? কার কলিজা আছে? কতজনের কলিজা আছে? কথা হচ্ছে এই, সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর সাথে আরেকজন সাহাবী আছেন, উনিও সাদ রাদিয়াল্লাহু আনহু। তো ওই সাদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন আরেকটা গোত্রের সর্দার আবার। তো এরকম বহু বরেণ্য সাহাবী, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন হিজরত করে গিয়েছেন তখন এই সাহাবীরা তাকে প্রোটেকশন দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, এবং তিনি নির্দ্বিধায় মদিনায় দাওয়াতের কাজ করতে পেরেছেন। তখনই কিন্তু ৭৫টা ফ্যামিলি ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ। এইরকম অনেক সাহাবী আনসারদের মধ্যে, মুহাজিরদের মধ্যে। কথা হচ্ছে যে হিজরত করতে পারলাম কখন? যখন আমরা দেখলাম একটা অঞ্চলের মাশাআল্লাহ বরেণ্য মানুষগণ, যাদেরকে ওই সমাজে মান্য করা হয়, তারা ইসলাম কবুল করেছেন। এ মুনাফিক মার্কা ইসলাম না, প্রকৃত ইসলাম। এবং তারা এমনভাবে দিন কবুল করেছেন, তারা আল্লাহ রসুলের হাতে বায়াত করেছেন যে আপনি আপনার সাহাবীদেরকে এখানে চলে আসেন, আমরা আপনাকে এবং আপনার সাহাবীদেরকে সেইভাবে নিরাপত্তা দিব যেইভাবে আমরা আমাদের সন্তান, আমাদের স্ত্রীদেরকে নিরাপত্তা দিই। বিনিময়ে আমরা কি পাবো ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন যে আল জান্নাত, তোমরা জান্নাত পাবে। কিভাবে? জান্নাত পাবে। এই বায়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন মদিনার অঘোষিত এবং অঘোষিতই, ঘোষণা ছাড়াই তিনি রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ। কারণ তিনি তো নবী তিনি যখন আমার নবী, তিনি আমার নেতা, তিনি আমার রোল মডেল, তিনি আমার আদর্শ, তিনি আমার উসওয়া, তাহলে যদি রাষ্ট্র কায়েম করি তাহলে নেতা কে হবে? আমার নবী হবে। আর কি হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাষ্ট্রপ্রধান। তার মানে আমাদের নবীজি নিজেও রাষ্ট্র কায়েম করেছেন, প্রমাণ হলো। তার রাষ্ট্রের মধ্যে অমুসলিমরা ছিল কি না? ছিল। তাদের অধিকার নষ্ট করা হয়েছে? এই রাষ্ট্রের মধ্যে আমরা কি সংখ্যাগরিষ্ঠ ছিলাম, নাকি ধরা যায় সমান সমান? ধরা যায় কি সমান সমান? একদম সংখ্যাগরিষ্ঠ নই আমরা, ওদের অনেক গোত্র আছে। তবুও আমাদের যে আদর্শ, আমাদের যে আকীদা, আমাদের যে দিন, সেটাকেই সবচেয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা কি ওখানে ধর্ম যার যার উৎসব সবার করেছিলাম? বলেন। আমরা কি ওখানে ইহুদিদের ওই প্যাগোডা গিয়েছি, খ্রিস্টানদের গির্জাতেও গিয়েছি, হিন্দুদের মানে ওই পৌত্তলিকদের পূজাতেও গিয়েছিলাম? আমরা সহ অবস্থান করেছি শান্তিপূর্ণ, কেউ কারো ধর্মে দীক্ষিত হই নাই, কেউ কারো আদর্শে দীক্ষিত হয় না। বরং মদিনা সনদ করা হয়েছিল, ওই সনদে তারা সিগনেচার করেছিল আমাদের সাথে সহ অবস্থান করবে। পরে একটার পর একটা সনদ তারা ভঙ্গ করেছে, এরপর তাদেরকে বের করে দেওয়া হয়েছে। মদিনা রাষ্ট্রের ফাংশনটা বোঝা এখন খুব বেশি জরুরি, কারণ বর্তমান যে রাষ্ট্র নিয়ে কথাগুলো হচ্ছে, কেউই কিন্তু মূল জায়গায় হাত দিচ্ছেন না। সবাই বলছেন এটা সংস্কার করা দরকার, এইটা সংস্কার করা দরকার, আমাদের সামনে এই পদক্ষেপ নেওয়া যেতে পারে, ওইটা নেওয়া যেতে পারে। কিন্তু আপনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের হাতে গড়া মদিনা রাষ্ট্রের ফাংশনটা আপনি কিন্তু নিচ্ছেন না, বরং আপনি তাকে মূল্যায়নও করছেন না। ওই রাষ্ট্রের যে ফাংশন, এর চেয়ে বড় কোনো ফাংশন বিশ্ববাসী দেখে নাই। এমন শান্তির রাষ্ট্র কখনো বিশ্ববাসী দেখে নাই। ওর উপর দাঁড়িয়ে দীর্ঘ 1250 বছর আমরা বিশ্ব শাসন করেছি। কত বছর? 1250 বছর। ওই রাষ্ট্র কাঠামোর উপর দাঁড়িয়ে উমর রাদিয়াল্লাহু আনহুর সেই 10 বছরের খেলাফত চলে গিয়েছে। কেউ এগুলো নিয়ে কথা বলছেন না, কারণ এগুলো নিয়ে কথা বলতে হলে কয়েকটা জায়গায় তাদেরকে আত্মসমর্পণ করতে হবে, যে আত্মসমর্পণটা তারা করতে চাইবেন না। বুঝেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে রাষ্ট্রে ছিলেন, পৌত্তলিকদের সাথে ছিলেন, এখানে মুনাফিকদের সাথে ছিলেন, কিন্তু ওই রাষ্ট্রটা কি মানব রচিত তন্ত্রমন্ত্র আইন দিয়ে চলেছিল, নাকি আল্লাহর ওহী দিয়ে চলেছে? ভালো করে বুঝে বলেন। ওই মদিনা রাষ্ট্র কি মানব রচিত তন্ত্র মন্ত্র বা সংবিধান দিয়ে চলেছে, নাকি আল্লাহর ওহী কুরআন এবং হাদিস দিয়ে চলেছে? আপনারা কি একটা বিষয় মানবেন যে বাংলাদেশটা আল্লাহর কালাম কোরআন এবং তার নবীর সুন্নাহ দিয়ে চলুক? মানবে কারা? এই দাড়ি টুপি বলা কিছু মানুষ, যে আসেন বাংলাদেশে যেহেতু 90% মুসলিমের দেশ, এই দেশটাকে আমরা আল্লাহর কোরআন দিয়ে শাসন করি, নবীর হাদিস দিয়ে শাসন করি। ব্যক্তি জীবনে তারা যেহেতু নিজেরাই ধর্ম পালন করে না, তাই রাষ্ট্র পর্যায়ে ধর্ম পালনের প্রশ্নই ওঠে না। এটা মূল কথা আর কি। তারা কিন্তু ব্যক্তি জীবনে ধর্ম পরিপূর্ণরূপে পালন করেন না, তাই রাষ্ট্র ব্যবস্থায় ধর্ম প্রতিষ্ঠা তো কোনো প্রশ্নই ওঠে না। আমরা বলছি আমরাও বাংলা জমিনে একটা ছোট্ট কি চাই, মদিনা রাষ্ট্র চাই। ঠিক মদিনা রাষ্ট্র যেভাবে চলেছে আমাদের রাষ্ট্রটা সেভাবে চলুক। কোনো সমস্যা? আমাদের সমস্যা নেই। সমস্যা কাদের? সমস্ত রামদের সমস্যা,
বামদের সমস্যা, সেকুলারদের সমস্যা, তথাকথিত গণতান্ত্রিকদের সমস্যা, জাতীয়তাবাদীদের সমস্যা, ক্ষমতালোভীদের সমস্যা, সমস্ত ফাসেক, জালেম, কাফের, মোরতাদ, মুনাফিকদের সমস্যা। আমাদের কোনো সমস্যা নাই। আমাদের সমস্যা আছে? যদি চোরের হাত কাটা হয় আমরা খুশি হব, কিন্তু চোরের হাত কাটা হলে ওরা কষ্ট পাবে, কারণ কোন দিন যে তার হাতটা আবার কাটা যায়।